আসসালামু আলাইকুম। চ্যাট জিপিটি হচ্ছে ওপেন এআই নামক একটি প্রতিষ্ঠান, যারা নাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করে। তারা আসলে বাজারে পাবলিশ করছে চ্যাট জিপিটি, এবং এটা পাবলিশ করা হচ্ছে 2022 নভেম্বরে লাস্টের দিকে। তো তারা যখন এটা পাবলিশ করে, তখন আসলে সারা পৃথিবীর প্রত্যেকটা কোম্পানির জায়ান্ট বড় বড় কোম্পানির মালিক যারা আছে, বা প্রত্যেকটা মানুষ, প্রোগ্রামার থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরের মানুষ আসলে একটু নড়ে চড়ে বসেছে যে আসলে চ্যাট জিপিটি কি করতে চাচ্ছে। চ্যাট জিপিটি যে, আপনি যদি চ্যাট জিপিটি কে গিয়ে এই প্রশ্ন করেন যে আসলে চ্যাট জিপিটি কি, তুমি কে, ও বলবে যে আমি একটা চ্যাটবট, মানে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা চ্যাটবট। আমি তোমাদের সাথে কথা বলতে চাই, বা আমি তোমাদের সাথে কথা বলবো, এরকম ওর পরিচয়টা দিবেও। এখন আসলে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা চ্যাট জিপিটি আসলে কিভাবে কাজ করে, বা আমরা আজকে একটু তার সাথে ফান করার চেষ্টা করবো, এবং তার থেকে কিছু শেখার চেষ্টা করব, যে তার থেকে আমরা আসলে কিছু শিখতে পারি কিনা, বা তার থেকে আমাদের কিছু শেখার আছে কিনা। জিপিটি আসলে সবই পারে, তারা কবিতা লিখতে পারে, গান লিখতে পারে, ইনস্ট্যান্ট আপনি যা বলবেন, কোডিং থেকে শুরু করে যা ইচ্ছা আপনি যা কেনা বলেন, সে আপনাকে অ্যান্সার দেবে এবং সে আপনাকে শিখিয়ে দিবে। আপনি তার কাছে শিখতে চান, আপনি তাকে বলেন যে আমাকে এই প্রবলেমটা তুমি সলভ করে দাও, একটা কোশ্চেন তাকে করেন। আপনি একটা টেক্সট লিখে পাঠান, যে আপনি বলেন যে হোয়াট ইজ এআই, বা হোয়াট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সে আপনাকে অ্যান্সার দেবে। আপনি তার কাছে একটা কোডিং চান, বলেন যে আমাকে পাইথনের এই কোডিংটা করে দাও, ও আপনাকে করে দিবে। আপনি তাকে বলেন যে তুমি আমাকে একটা কবিতা লিখে দাও, বা ওমকে মানে রবীন্দ্রনাথ ঠাকুর যে স্টাইলে কবিতা লিখতো, সেই স্টাইলে তুমি আমাকে একটা কবিতা লিখে দাও। বা আপনি বলেন যে আমাকে একটা গজল লিখে দাও, এই আপনি একটা নাম দেন, আপনার নাম দেন, যে এই নামে একটা গজল লিখে দাও, ও তো আপনাকে লিখে দিবে। কতটা স্ট্রং হইলে আসলে একটা আহ চ্যাটবট বা চ্যাট রোবট আপনাকে ইনস্ট্যান্টলি অ্যান্সার করে দিতে পারে। আপনি আসলে ইমার্জিন করতে পারবেন না, কল্পনা করতে পারবেন না। আমরা এখন একটু যাবো স্ক্রিনে, যাবো মোবাইল স্ক্রিনে গিয়ে আসলে চ্যাট জিপিটির সাথে একটু ফান করবো। চ্যাট জিপিটি প্রথমে যে ওয়েবসাইট আছে সেখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর নিচের দিকে দেখেন একটা অপশন আসছে, এই যে এইখানে একটা অপশন আসছে মেসেজ দেওয়ার। আপনি এখানে বাংলা, ইংলিশ বা আপনি যেই ভাষা জানেন সেই ভাষা আপনি দেখেন। আমি দেখলাম হাই। তো ওকে আমি প্রথমে একটু এখানে আমি একটু ওর সাথে একটু ফান করবো, দু একটা কোশ্চেন করবো, সেগুলোর অ্যান্সার আমি দেখবো দিতে পারি কিনা। বলেছে হাই, কেমন আছেন, কিভাবে সাহায্য করতে পারে। আমি বলবো যে আমি দেখেন ও কিন্তু আমার কথা বুঝতে পারছে যে আমি আসলে কি জিজ্ঞেস করছি। ও বলছে আমি ভালো, দেখি ওকে উত্তর দেয়। 5 এবং 25 যোগফল কত? ও লিখছে, আমি লিখছি 5 এবং 25-এর যোগফল কত। ও বলছে 5 এবং 25-এর যোগফল 30। Wow, 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 wow. দেখেন, ও আমাকে কোডিং তো লিখে দিতেছে, প্লাস হচ্ছে ও আমাকে শিখাইও দিতেছে যে এই স্ক্রিপ্টটি চালানোর পর কিভাবে কাজ করবে। দেখেন ও আমার কি লেখছে, হাসাইছে। এই বিষয়ে আমি বলছি আমার একটা বউ লাগবে, দিবা তুমি? বলছি এই বিষয়ে আপনার নিজের সন্তুষ্টি এবং প্রত্যাশাগুলির উপর নির্ভর করে। বউ পাওয়া কিন্তু সহজ কাজ নয়। তা বিবেচনা করা উচিত, আপনার নিজের সম্পর্কে যত্ন নেওয়া উচিত, এবং আপনার জীবনে কি প্রয়োজন তা বিবেচনা করে আপনি নিজেই নির্ণয় করতে পারেন। আমি কেবলমাত্র তারপরে আপনার সাথে কথা বলতে থাকতে পারি। চিন্তা করেন, ও আসলে আপনার হিউম্যান ব্রেন বা হিউম্যান মাইন্ড কেও বুঝতে পারতেছে আপনি কি চান। এখন এই চ্যাট জিপিটি আসলেও কি করতে পারে, বা মানুষের কর্মসংস্থানের বিলুপ্তি ঘটাইবে কিনা, এই নিয়ে প্রচুর 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 মানুষ কথা বলতেছে। এবং আসলেও সম্ভাবনা আছে, এবং অলরেডি আসলে পৃথিবীতে যেটা হচ্ছে সেটা আসলে যদি এক্সপ্লেন করা যায়, তাহলে মানে অনেকাংশে দেখা যেতেছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে কর্মসংস্থান দখল করতেছে। শুধু তাই নয়, একজন মানুষের কাজের স্পিড আপনি যদি চিন্তা করেন, সাপোজ মনে করেন যে একটা প্রোগ্রামার কোডিং লিখবে। এখন বিষয়টা হচ্ছে একটা প্রোগ্রামারের 100 লাইন কোড লিখতে যদি তার আধা ঘন্টা সময় লাগে অথবা 15 মিনিট সময় লাগে, সেই 100 লাইন কোড চ্যাট জিপিটি আপনাকে লিখে দিবে হচ্ছে 2 মিনিটে।
তাহলে আপনার এই যে 100 লাইন কোড আপনি লিখলেন 20 মিনিটে, আর একটা চ্যাট জিপিটি অ্যাপস বা সফটওয়্যার বা ওয়েবসাইট সে লিখে দিল 2 মিনিটে, তাহলে আপনার এখানে সেভ হলো কত, কত মিনিট? 18 মিনিট। এই যে কাজের স্পিডটা তারা বাড়াই দিতেছে, এইটা করে এই জন্য আসলে হবে কি, দেখা যাইতেছে যে একটা কোম্পানিতে 50 জন এমপ্লয়ি আছে যারা কোডার, যারা প্রোগ্রামার। এখন কাজের স্পিড যেহেতু বাড়তেছে, তাদের কাজের পরিধি অনুযায়ী তারা এমপ্লয়ি রাখবে। এখন কাজের স্পিড যেহেতু আগের থেকে প্রায় 5 গুণ বাড়তেছে বা 6 গুণ বৃদ্ধি পাইতেছে, সেহেতু তাদের এমপ্লয়ি দেখা যায় কিছু লাগবে না। যদি কাজ আরো বেশি পায় তারা তাহলে লাগবে, কিন্তু অ্যাকচুয়ালি তাদের লাগতেছে না। এই সমস্ত কাজের ক্ষেত্রে দেখা যাইতেছে যে আহ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটু দখল করবে। বা বিভিন্ন চ্যাটিং সাইট যেগুলো আছে, যেইখান থেকে মনে করেন যে আপনার একটা ই কমার্স প্রতিষ্ঠান আছে, সেই কমার্স প্রতিষ্ঠানের ফেসবুকে বুস্ট করছেন, এখন বুস্ট করার ফলে আপনার সাথে তো কাস্টমার চ্যাটিং করবে, তাই না? এখন আপনি ওই আপনার যে চ্যাটবট আছে, এরকম সিস্টেম যে আপনি একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনি রেডি করে রাখছেন যে নাকি কাস্টমারের সাথে কথা বলবে, ইটস পসিবল, ইটস পসিবল। ঠিক আছে কি, একটা চ্যাটবট দিয়েও আপনি কাস্টমার হ্যান্ডেল করতে পারবেন, কাস্টমার ডিল করতে পারবেন, কাস্টমারের সাথে রিলেশনশিপটা বন্ডিংটা ভালো করতে পারবেন চ্যাটবট দিয়ে সম্ভব। ইটস পসিবল, আসলে যে এই সময়টা আসলে সম্ভব, এটা আসলে কোনো ফ্যাক্টই না। তো সব থেকে সব থেকে যুগের মতো ওই সমস্ত কর্মসংস্থানের লোকেরা আছে যারা নাকি মিড মিড লেভেলের, আই মিন নর্মাল যারা, তারা তো, যারা একদম লো লেভেলের, তারা তো আসলে মানে অন্য একজন মানুষের কাছে, অন্য একজন কম্পিটিটরের তো অভাব নাই, তাই না? যে কেউ তার চাকরি খেয়ে দিতে পারে। কিন্তু মিড লেভেলে যারা আছে, মিড লেভেল মধ্যম পন্থায় যারা আছে, যে খুব একটা ভালো না খুব একটা খারাপ না, তাদের তাদের জায়গাটা আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নেওয়ার সম্ভাবনা খুবই বেশি, খুবই বেশি। এবং আহ নিতেছে বললেও চলে। এখন আমাদের দেশে আসলে এটা কবে হবে, বা আমাদের দেশে আমরা প্রযুক্তিগতভাবে অনেক পিছিয়ে আছি, কিন্তু আমরা আসলে আমরা জানি না আমাদের দেশে আসলে কবে মানে আমরা আরো কত তাড়াতাড়ি ইমপ্রুভ করতে পারবো, কত তাড়াতাড়ি এই জিনিসটার সাথে মানিয়ে নিতে পারবো। আমরা আসলে যতই বলি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এখনই গবেষণা থামিয়ে দেওয়া উচিত, কিন্তু অ্যাকচুয়ালি না। আপনি আর্টিফিশিয়াল প্রযুক্তি আরো আসবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চ্যাট জিপিটি আসছে, চ্যাট জিপিটি 4 ও আসছে, মানে অনেক আরো আসবে। বা অ্যাডভান্স লেভেলের চ্যাটবট তারা নিয়ে আসবে, অ্যাডভান্স লেভেলের রোবট তারা নিয়ে আসবে। এইগুলোর সাথে আমাদেরকে মানিয়ে নিতে হবে। ব্যাপারটা হচ্ছে, যাই নিয়ে আসুক এইগুলাই আমাদেরকে মানিয়ে নিয়ে এদের সাথে আমাদের কাজ করতে হবে। ফিউচারে এরকমও হইতে পারে যে আপনার বস হয়েছে একটা রোবট, এরকমও হইতে পারে আপনার ইমিডিয়েট বস সে হচ্ছে একটা রোবট, অথবা আপনাকে আপনাকে একটা রোবট এসে আপনাকে রিপোর্ট আপনাকে দিতেছে। মানে বিভিন্ন কিছু হইতে পারে। ঠিক আছে কি,